সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। পানিবন্দী লাখো মানুষ। বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। সিলেট অঞ্চলের বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ওবায়দুল কাদের, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সেখানকার জনগণ। অভিযোগ রেজবের। নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণে 9টি ড্রেজিং সেশন করা হচ্ছে দেশে, জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতে প্লাবিত হবে না নদী, কমবে নদী ভাঙন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের। এদিকে কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 2 উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী। অন্যদিকে লালমনিরহাট এবং রংপুরের নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে উপজেলার তিস্তা নদীর ডান এবং বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। নগরীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিও কিছুটা কমেছে। হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় সুরমার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে, ছাতকে 129 সেন্টিমিটার এবং দিরাই পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী। ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, পানিবন্দী দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করছে। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, নাগরিক সমাবেশ, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেনসিভ পার্টনারশিপই আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি।
সিলেটে পানিবন্দী মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলে এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল, মেঘ ভাঙা বৃষ্টিপাতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের উদাসীনতায় এই পরিস্থিতি দাবি করে তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সেখানকার জনগণ। তিনি আরো বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে ভোগান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভির অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকে ঢেকে ফেলেছে। মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে। সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া, সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের। দেশের সকল বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। তিনি আরো জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। ফলে আগামী 3 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, দেশে 9টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে। এতে যেমন প্লাবিত হবে না নদী, তেমনি কমবে নদী ভাঙন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাদিখাল ব্রিজে বন্যা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব তথ্য জানান। বলেন, ড্রেজিংয়ের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, উজান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পলি মাটি নেমে আসায় নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ছোট ছোট চর জাগলে পানি উন্নয়ন বোর্ড যাতে তাৎক্ষণিক তা অপসারণ করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। পরে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি কিলমুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ত্রিপুরা ভাষা কার্যক্রম চালু হয়েছে। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায়ে অভিযোগ এনে রাজশাহীর বাঘার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা পরিষদের সামনে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লাইপ উদ্দিন লাবলু। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। সকালে শেখ সাহেবা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে এর আয়োজন করা হয়। চিকিৎসা সেবা দেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরে পোস্ট অফিস করে নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পাবনায়। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পঞ্চগড়ে তরুণদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সদর উপজেলার আমলাহাট ডিগ্রি কলেজ মাঠে ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এই কর্মসূচি হয়। রাজধানীর সোনারগাঁও রোডে হয়ে গেল ঈদ পুনর্মিলনী 2024। সোনারগাঁও রোডের সেকাল একাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে এর আয়োজন করা হয়। এতে তৈরি হয় নবীন প্রবীণের এক মিলন মেলা। এসএসসি 81 ব্যাচের মিলন মেলা হয়েছে কুড়িগ্রামে। জেলা পরিষদ হলরুমে আলোচনা স্মৃতিচারণ সহ নানা অনুষ্ঠান হয়। শতাধিক সদস্য এতে অংশ নেয়। বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব ডাক্তার বেলাল হোসেন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। সিলেট অঞ্চলের বন্যায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের ভুল নীতি খেসারত দিচ্ছে সেখানকার জনগণ, অভিযোগ রিজভে। নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণে 9টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে দেশে, জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতে প্লাবিত হবে না নদী, কমবে নদী ভাঙন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।